ইলিশের ব্যাপারে আমি সুখবর দিতে না পারলেও সুখবরটা দিতে পারছি না এই হিসেবে যে প্রাপ্যতা কমে যাওয়ার কারণে দামটা কমাতে ব্যর্থতা বলেন, যেভাবেই দোষারোপ করেন বলেন, কিন্তু যেটা আমি বলবো যে আমরা কেন কমেছে সেগুলি প্রত্যেকটা কারণ শনাক্ত করেছে। দূষণ, তারপর নাব্যতা বেড়ে গেছে, তারপর মানে নাব্যতা কমে গেছে, এবং আরো জালের ব্যবহার, খারাপ অবৈধ জালের ব্যবহারের কারণে হচ্ছে। তো এর কারণে এই ওই মাছটা ধ্বংস হয়ে গেছে, মানে জাটকাই খেয়ে ফেলছে বা পোনা অবস্থায় মেরে ফেলছে। তো এটা আমরা নৌ পরিবহনের সাথে আমরা যেগুলো করতে পেরেছি, যে যেখানে যেখানে ড্রেজিং করা দরকার ওগুলি করছে। মোটেও ব্যর্থতা নিয়ে বিদায় নিচ্ছি না। আমরা মনে করি যে যে দামগুলো, মাছের দাম বেশি বা ইয়েতে, আসলে আমাদের কাজ কিন্তু দামের পর্যায়ে না। আমাদের কাজ হলো উৎপাদন, আহরণ, এটাকে নিশ্চিত করা, এটাকে নিরাপদ করা। বাজারের দামের ব্যাপারটা সত্যি কথা যদি বলেন ম্যান্ডেটের মধ্যে পড়ে না। হ্যাঁ, এটা অন্য খাতে পড়ে, এবং আরো অনেক এক্সটার্নাল ফ্যাক্টরস আছে যেগুলোর কারণে দাম বাড়ে। তো ফলে ওই দামের ব্যর্থতার দায়িত্ব আমি নেব না। গরুর দাম ইয়ে ওটা কিন্তু সেটাও একটা হলো যে এখানে উৎপাদনের ব্যাপার আছে। আমরা চেয়েছি যে আমাদের দেশে যা উৎপাদন সেটা দিয়ে আমরা চালাই। এখন খাদ্যের দাম কিন্তু আসলে 70% অফ দ্য কস্ট খামারিদের এখনো কিন্তু খাদ্যের জন্য হয়। আমরা সেখানে কাজ করছি। কস্ট অফ প্রোডাকশন যদি আমরা কমাতে পারি, শোনেন, এই 15 মাস বা 16 মাস দিয়ে যদি আপনি বড় ধরনের সমস্যার সমাধান চান, নিশ্চয় হবে না। কিন্তু আমরা কোন দিকে এগোচ্ছি সেটা যদি দেখেন, আমি বলবো আমরা সফল হয়েছে। ইলিশ যে একেবারে কমে গেছে সমুদ্রেও, সেটারও একটা কারণ হিসেবে জানা গেছে যে এই ধরনের অতি আহরণ এবং সোনার ব্যবহারের ব্যাপারে আমরা আপত্তি পাওয়ার পরে আমরা ইতিমধ্যে 2 বছরের জন্য সোনার ব্যবহার নিষিদ্ধ করেছি। জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা 2026 এটা আমরা প্রণয়ন করতে পেরেছি। এর মাধ্যমে একেবারে একদিকে পোল্ট্রিকেও কিন্তু নিরাপদ করার একটা ব্যাপার আছে। এর মধ্যে কি ফিড দিচ্ছে, কি দিচ্ছে, প্লাস এর মধ্যে মান নিয়ন্ত্রণ, উদ্যোক্তা উন্নয়ন, তারপর রপ্তানি, আমদানি, এগুলো সবকিছু আমরা করতে পারছি। আমি আশা করছি যে এর ফলে পোল্ট্রি উন্নয়নটা একটা সুন্দর একটা ভাবে এগিয়ে যাবে। আর কোয়ারেন্টাইন তো আছে। বীমা, জাতীয় প্রাণী সম্পদ বীমা নীতিমালা, এটা আমরা এখনো ক্যাবিনেটে তুলতে পারিনি, তবে এটার সমস্ত কাজ এগিয়ে গেছে এবং সেটা মানে হবে, কারণ বীমাটা খুব জরুরি। কৃত্রিম প্রজনন নীতিমালা হয়েছে। আমি ভেটেরিনারি ওষুধ অধ্যাদেশ 2026 হয়ে আছে, কারণ ওষুধের ক্ষেত্রে আপনারা জানেন যে মানব ওষুধ নিয়ে আমরা অনেক কাজ করি, কিন্তু প্রাণীদের ওষুধ নিয়ে খুব একটা কাজ হয় না, এবং সেটাতেও যে খারাপ ওষুধ চলে আসছে, উৎপাদন সেভাবে হচ্ছে না, অথচ এটার জন্য অনেক কিছু দরকার, সেটা আমরা করেছি। এটা আশা করি আমরা তুলতে পারবো। খুরা রোগ নিয়ন্ত্রণ কৌশল, তারপর পিপিআর রোগ, এটাও নির্মূল করার কর্মসূচি আমরা নিয়েছি। ওখানে কি নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়, যে মাছ ধরার নিষেধাজ্ঞা, তখন জেলেদেরকে আমাদেরকে চাল খাদ্য সহায়তা দিতে হয়। তো আগে এই উপকারভোগী জেলের সংখ্যা ছিল 13,26,486 জন, এদেরকে দেয়া হতো। কিন্তু এখন আমরা সরকারের কাছে অনেক অনুরোধ করে এবং আমরা পেয়েছি, এটা সুখবর, যে 15 লক্ষ, এখন 15 লক্ষ জনকে আমরা দিতে পারবো। এই প্রথম সুন্দরবন ও হাওর এলাকার জেলেরাও পাবে। এখন আমরা সংখ্যা বাড়াতে পেরেছি, কিন্তু পরিমাণটা বাড়াবার কাজও চলছে, কারণ 50 কেজি দেওয়ার একটা দাবি আছে, সেটা আমরা করব। নরওয়ের একটা গবেষণা জাহাজ ডক্টর ফ্রিটজের নেলসন যে ভেসেলটা আছে, ওখানে আমাদের 13 জন বিজ্ঞানী গিয়েছিলেন এবং তারা 1 মাস ধরে এখান থেকে শ্রীলঙ্কা
এই মানে জায়গায় তারা করেছেন, এবং এর ফলে তারা যে তথ্য পেয়েছেন, এবং এটা এত বৈজ্ঞানিক যে অনেক তথ্য এটা আন্তর্জাতিক পর্যায়ে ল্যাবরেটরিতে টেস্ট হয়ে তারপর আসছে। ফলে আমরা এখন খুব ভালো করে জানি যে অতি আহরণ কেন হচ্ছে, অতি আহরণের ফলে কি ক্ষতি হচ্ছে। দুঃখের বিষয় হলো যে মাছের প্রাপ্যতা অনেক কমে গেছে, প্রায় 1/5 মানে 3/1 হয়ে গেছে। এবং সেটাতে তবে ভালো খবর আছে যে 65টা নতুন প্রজাতি পাওয়া গেছে, যেটা আগে আমাদের যা ছিল 475 প্রজাতি মাছ ছিল সমুদ্রে, তার সাথে আমরা 65টি নতুন প্রজাতি পেয়েছি, যেটা আগে ছিল না। হালদা নদীকে আমরা হেরিটেজ ঘোষণা আগে একবার ছিল, কিন্তু যেগুলো কাজ করার কথা ছিল সেগুলো করা হচ্ছিল না। আমরা এটাকে হেরিটেজ ঘোষণা দেওয়ার পরে এর পারে তামাক চাষ নিয়ন্ত্রণ মানে বন্ধ, তারপরে আমরা যেটা করেছি যে ওখানে বালাইনাশক বন্ধ, ওখানে দূষণের ইয়েগুলো সবগুলো আমরা হালদাকে রক্ষা করার জন্য যেটা করার সেটা আমরা করছি। একই সাথে দেশীয় গবাদি পশু জাত আমরা রক্ষা করার জন্য বাংলাদেশে যেখানে যেখানে, যেমন রেড চিটাগোনিয়া, নর্থ বেঙ্গল গ্রে থেকে শুরু করে আমরা সবগুলো জাত রক্ষার জন্য আমাদের কাজ হচ্ছে, এবং সেটা আমরা যারা পালন করেন তাদেরকে সেই সহযোগিতা দিচ্ছি। মোষ আমরা পালনের জন্য করছি। স্কুল ফিডিংটা খুব গুরুত্বপূর্ণ, বাচ্চাদেরকে এটা দেয়া হচ্ছে দুধ, এবং কোথাও কোথাও ডিমও দেয়া হবে।